হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বরবটির নিরামিষ স্বাদের একটা রেসিপি। বরবটির এত তো রেসিপি খেয়েছেন, কিন্তু আজকে যে রেসিপিটা আমি বরবটির বানাতে চলেছি সেটা হচ্ছে সবচেয়ে সহজ একটা রেসিপি। হাতে কম সময় থাকলে মাত্র 5 মিনিটেই এই রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু বা জানার জন্য আপনাদের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ বরবটিকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে একটু কেটেছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি নারকেলের কুচি। এখানে আমি শুকনো নারকেল ব্যবহার করেছি। এবার এই নারকেলটাকে একটু আমি ভেজে নেব, তারপর বাকি উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব। এইভাবে একটু ভেজে নিয়ে তারপরে যখন আপনারা এটা পেস্ট করবেন দেখবেন টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনে বাদাম। এবার এই চিনে বাদামটাকেও কিন্তু আমি এর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কাকে এইভাবে আমি ফাটিয়ে ব্যবহার করেছি এর মধ্যে। এবার আবারও এটাকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে এখানে আমি 1/2 টিস্পুন ব্যবহার করেছি। কালো জিরেটা দিয়ে দেওয়ার পর আরও একটু বেশ কিছুক্ষণ এইভাবে ভাজা ভাজা করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। যখন এটাকে আপনারা ভাজবেন দেখবেন কত সুন্দর এর থেকে একটা গন্ধ বেরোচ্ছে। যখন ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার অপর দিকে আমি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ। এবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম এর সাথে, তেলের সাথে। এবার আগে থেকে কেটে রাখা বরবটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বরবটিগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম মশলার ব্যবহারই হবে না, শুধুমাত্র নুন আর হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু এই সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই দিকে দেখুন বরবটিটা কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একদম। এবার আমি এটা যেহেতু ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন বরবটিতে তেল রয়েছে একটু, সেজন্য এটাকে আমি এইভাবে চিপে চিপে নামিয়ে নিচ্ছি। এবার যে শুকনো করে রেখেছিলাম শুকনো ভাজাগুলো, যে নারকেল ছিল চিনে বাদাম ছিল, সেটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে প্রথম অবস্থায় আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, শুকনো একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এবার আগে থেকে যে বরবটিগুলো ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এবার মিক্সিং জারের মধ্যে ওই গুঁড়োটার সাথে কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। এরও একটা পেস্ট হয়ে যাবে। আর বরবটিটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর তবেই মিক্সিং জারের মধ্যে দেবেন। এবার দেখুন আমি পুরো পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন কতটা সহজ একটা রেসিপি আর কত তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ব্যাস আমার রেসিপি একদম রেডি। 5 মিনিটের মধ্যেই কিন্তু বরবটির এরকম একটা নিরামিষ রেসিপি একদম ভালোভাবে রেডি হয়ে যাবে, আর খেতেও হবে দুর্দান্ত। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যে কোনো ব্যস্ততার দিনে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। বাড়িতে অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।